বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সেস, এই আর্ম ফোর্সেসকে ধ্বংস করতে পারলে বাংলাদেশকে কব্জা করা যাবে। 2009 একটা বিশাল কালো নকশা করে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু আমাদের পতন শুরু। সেই বিজিবি কমিশন কিন্তু হয় নাই। আপনারা 6টা কমিশন করে দিয়েছেন, কিন্তু বিজিবি কমিশনটা কবে হলো? কেন বিজিবি কমিশনের জন্য রাওয়াকে এবং আমাদেরকে রাস্তা নামতে হয়েছিল সেটাকে ভুলে গিয়েছেন? আমরা এই যে লেফটেন্যান্ট, আমরা যারা এখানে আছি, এই যে অফিসারগুলো যারা আছেন, সকলে রাস্তায় নেমে সরকারকে বাধ্য করেছে বিজিবি কমিশন করার জন্য। বিজিবি কমিশন কতদিন পরে হয়েছে? বাকি 6টা কমিশন করতে পারলেন, কেন বিজিবি কমিশন করলেন না? আমরা জানি একটি দেশের সেন্টার অফ গ্র্যাভিটি, আমরা যারা সেনাবাহিনীতে পড়াশোনা করি বা আপনারা যারা একটু পড়াশোনা করেন তারা জানেন যে একটা দেশের সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা। আমরা অনেক বিবেচনা করে দেখেছি যে বাংলাদেশের পাওয়ার অফ হাব অফ পাওয়ার, যেটাকে বলি সেন্টার অফ গ্র্যাভিটি, ইজ বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সেস। এই আর্ম ফোর্সেসকে ধ্বংস করতে পারলে বাংলাদেশকে কব্জা করা যাবে। সেই প্রেক্ষিতে কিন্তু তারা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বা পাওয়ার অফ হাবকে ধ্বংস করার জন্য সেই 2009 একটা বিশাল কালো নকশা করে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু আমাদের পতন শুরু। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, 2009 এর পর থেকে যতগুলি ঘটনা ঘটেছে, আপনি শেয়ার কেলেঙ্কারি, মানুষ হত্যা, গুম, 5ই মার্চ, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সব জায়গায় কিন্তু সেনাবাহিনী বা বাহিনী একদম চুপ হয়েছিল। এই যে চুপ করে যাওয়াটা স্টার্টেড ফ্রম বিজিবি কমিশন। অপরাধ স্টার্টেড ফ্রম বিজিবি কমিশন, বিজিবি হত্যা, কিন্তু সেইখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে আমরা এখানে যারা আছি, আমরা রাস্তায় নেমে তারপর বিজিবি কমিশন করা হয়েছে। যে ভাইটা প্রশ্ন করেছিলেন 6টা কমিশন করতে পারলেন, কেন বিজিবি কমিশন করে নাই? কেন আওয়াজ তুলেন নাই? কেন আজকে এখানে আসতে হলো? আমাদের বিচারিক ব্যবস্থার প্রতি কোনো অনাস্থা নাই। অনাস্থাটা হলো কেন যেন কোথাও প্রেশার না দিলে, সামনের দিকে ধাক্কা না দিলে এই দেশ চলে না। এই আপনারা দেখতে পাচ্ছেন যে কি আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে পাওয়ার মোটরসাইকেল, পাওয়ার সাইকেল গুলোর কারণে, কি বলে অটো রিক্সার কারণে। সবাই রাস্তায় নেমে যখন আমরা ভাঙচুর শুরু করি, চিৎকার চেঁচামেচি করি, তখন পুরো দেশ নড়ে। এর আগে নড়ে না কেন? দেশের সিস্টেম কাজ করছে না। সিস্টেম কাজ করার জন্য আজকে এই ভাইরা আমরা এসেছি এখানে, যে আমরা চাই আমাদের ভাই মেজর সিনহাকে যে হত্যা করা হয়েছে, এইটা কিন্তু সেই কালো নকশার এক নকশা। অনেক অফিসারকে মারা হয়েছে জঙ্গি তকমা দিয়ে, কিন্তু তাকে কিন্তু জঙ্গি তকমা দিতে পারে নাই। সে একটা লিবারেল, সে একটা আধুনিক মন মানসিকতার মানুষ ছিল। সে কক্সবাজারে গিয়ে সিনেমা ঠিক করছিল, সে অন্য কিছু করার চেষ্টা করছিল। যেহেতু তাকে জঙ্গি তকমা দেওয়া যায় নাই, তাকে কোন তকমা দিয়ে মারা যায় সেটা চেষ্টা করা হয়েছে, বিকজ হি ওয়াজ এ ভয়েস। এর জন্য বিজিবি হত্যাকাণ্ড থেকে শুরু করে মেজর সিনহা হত্যা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেজর সিনহা হত্যার যদি বিচার না হয়, তাহলে বুঝে নিতে হবে যে এই দেশের বিচারিক ব্যবস্থা অনেক অনেক প্রশ্নবিদ্ধ হয়ে আছে। ধন্যবাদ।